সবকিছু যিনি কুন বলে ফায়াকুন করেছেন তিনি কে? রহমান যিনি তিনি কে? রহিম যিনি তিনি কে? মালিক যিনি তিনি কে? রাজ্জাক যিনি তিনি কে? ওই আল্লাহ, যেই আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, ওই আল্লাহর একজন হাবিব যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে। বন্ধুর দাম বন্ধুর সাথে সম্পৃক্ত। বন্ধু যদি কোটিপতি হয়, বন্ধুও কোটিপতি। বন্ধুত্ব যদি এমন জনের সাথে হয় যার পাওয়ার আছে অনেক বেশি, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনারও পাওয়ার অটোমেটিক। বলেন না রে ভাই, বলেন না? এই কথায় কোন সুস্থ মানুষের দ্বিমত, বলেন না দ্বিমত হবে না। সেজন্য অনেকে দেখবেন আত্মীয়তা করার সময় টাকাওয়ালা খুঁজে। মাতন আরো জোরে হন আবার। আত্মীয়তা করার সময় অনেকে একটু পাওয়ারফুল মানুষ খুঁজে, তারপরে পরে অন্যরা ভয় দেখায় আর বিয়াই হন চিনস নি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সৃষ্টি জাহানে, আসমানের নিচে, জমিনের উপরে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিতে রবের সেই বন্ধুর তালিকায় অনেকেই আছে। নবীদের মধ্যে আছে, রাসূলরা আছে, সাহাবারা আছে, আহলে বায়াত আছে, তাবী আছে, তবে তাবিঈ আছে, আইম্মায়ে মুস্তাহিদিন আছে, আউলিয়ায়ে কেরাম আছে। কিন্তু সমস্তকে বন্ধুত্বের দলের মধ্যে রেখে রব্বুল আলামিন শুধু একজনকেই হাবিবের আসন দান করেছেন, হাবিবিয়ত দান করেছেন, যাকে রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব্বুল আলামিন যাকে মেরাজে লামকানে গিয়ে দিদার দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রবের হাবিব কয়জন? সবাই বলি রবের হাবিব কয়জন? এবার আমি আপনাদেরকে বলি, আপনাকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। সবাই শুনতে পাচ্ছেন? জি। প্রিয় জিনিস কেউ কাউকে দেয় না। প্রিয় জিনিস কেউ কাউকে দেয় না। যে যারে ভালোবাসে সে তার সাথে কেউ কথা বললো এখানে জলে ধন্যবাদ। ওয়া সাউন্ড বক্স আর কেন লাউড করুন বলে বলতে। যে যারে ভালোবাসে তার সাথে যদি কেউ কথা বলে, যে যারে ভালোবাসে সে দেখলে এখানে জ্বলে, তারপর আবার মুখ ফুলায় বসে রাগও দেখায়। কথা বলেন না? এখানে অনেক পালসার ভক্ত, বাইক ভক্ত আছে, কয় আমার সব নে, চাবি নিতে পারবি না। আছে আছে। আইফোন যার শখের সে সব দিতে পারে, আইফোন দেবে না। আইফোন দেওয়া যাবে না। সিস্টেম হচ্ছে প্রিয়কে রেখে দেয়। আওয়াজ দেন না রে ভাই। অনেক সন্তানের বাবা বোন আছে, সন্তান হওয়ার আগে বউকে 10-12 দিন বাপের বাড়িতে রেখেছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাবারা আর মাদেরকে বাপের বাড়ি যেতে দেয় না। একদিন গেলে পরের দিন আবার নিয়ে আসে, বলে যে তোমার জন্য না আনলো, বাচ্চার চেহারাটা দেখার জন্য অস্থির হয়েছে মন, থাকতে পারি নাই তাই নিয়ে আসলাম। যদি আসতে না পারো বাবারা গিয়ে নানার বাড়িতে শ্বশুর বাড়িতে দেখে আসে। প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে, আমি সবার মুখে শুনতে চাচ্ছি, স্পর্শ করতে একদিনের জন্য, একদিনের জন্য, একদিনের জন্য। কিন্তু আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে ভাইয়া একটু 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 ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। আর যত জামিলা, সব জামিলার পেছও খোলার সুযোগ বলেন না আছে না? দিন দিন নতুন নতুন রকমের জামিলা আসে না? সমাধানও বের হয় না? নতুন নতুন রোগ আসে না? চিকিৎসাও বের হয় না? প্রত্যেকটা কিছুই এরকম। শুধু আপনার মনটা পরিষ্কার থাকতে হবে। মন যদি পরিষ্কার থাকে, চিন্তা যদি উন্মুক্ত থাকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সমাধানের অবশ্যই ব্যবস্থা করবে। রব যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টিতে সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন।
আল্লাহ আমাদের নবীর চেয়ে তার কাউকে বেশি ভালোবাসে কিন্তু বড় অবাক করা বিষয়, সেই নবীকে আল্লাহ কিছু সময়ের জন্য নিজের কাছে না রেখে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যারা সবচেয়ে বেশি ভালোবাসে সৃষ্টির ওই শুরু থেকে, যাকে আল্লাহ নিজের কাছে রেখেছেন, কাউকে দেখতেও দেয়, ধরতেও দেয়, ছুঁইতেও দেয়। আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় যাকে নিজের কাছে রেখে দিয়েছেন, সেই নবীকে যখন নবুয়তের খাতেমা করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করলেন, আল্লাহ রব্বুল আলামিন বাছাই করলেন আরবকে। সুবহানাল্লাহ। আরবের ভিতর বাছাই করছেন কুরাইশকে। আরো জোরে জোরে। কুরাইশের শত পরিবারের ভিতর আল্লাহ পাক বাছাই করেছেন আব্দুল্লাহর পরিবারকে। বাবা হিসাবে আব্দুল্লাহ, মা হিসাবে আমেনা, সে নবীকে রব পাঠাই দিলেন। এবার কোরআনে আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু, রব বলে আমি আল্লাহ তোমাদেরকে সব নিয়ামত দান করেছি, কিন্তু আমি রবের কাছে যদি জিজ্ঞেস করো আল্লাহ সবচাইতে তোমার দানের ভিতরে সবচাইতে বড় নিয়ামত কি, রব বলে তোদের মধ্যে আমি আমার হাবিব মুস্তাফাকে পাঠিয়েছি, এটাই সবচাইতে বড় দয়া মুমিনের উপরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহর সবচাইতে বড় দয়া, আল্লাহ নিজের বন্ধুকে দিয়ে দিয়েছেন। আরো জোরে জোরে। এবার আমাদের কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর কি তিনি নবী, তিনি রাসূল, এই কথা ছেড়ে রাখেন। যিনি আসছেন, যিনি এসেছেন তিনি আল্লাহর কি বন্ধু। আপনি তো আমি তো আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, আল্লাহর ব্যাপারে তো কোনো ছাড়, ভালোবাসার মধ্যে কোনো কমতি। যে আল্লাহর জন্য আপনার আমার জান কুরবান, সে আল্লাহর বন্ধু আসছে। আরেকবার যদি সুবহানাল্লাহ শুনো নাই বোম মারে দিন দেন, আরেকবার সে ডর করে একবার সুবহানাল্লাহ এমনভাবে সুবহানাল্লাহ হইবা যাতে উনি এর বোঝা যায় শেষ নবী রহমাতুল লিল আলামিনের ফল উম্মত কল বই থেকে।